আসসালামু আলাইকুম, আমি জেসি। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আমি অতটা ভালো নাই, আমি অসুস্থ। রবিবার দিন আমি এত অসুস্থ ছিলাম যে আমি ভিডিওই করতে পারি নাই। আমার ছেলেদের সাথে খেলছি। তারপর আমার সেই জন্য বাসায় একটু ভিডিও করে মানে ওইখানে বসেছিলাম, খাওয়া দাওয়া করে আবার রাত্রেবেলা বাসায় এসে পড়েছি। রবিবার দিন তো শনিবার দিন থেকেই অসুস্থ আসলে। রবিবার দিন আমি সারাদিন শুয়েই ছিলাম, তাও এখানে আসছি অনেক শক্তি নিয়ে, উঠে এসে বসেছি যে এখন আমাদের লাগেজ গুছাইতে হবে। আর এখানে মামা ভাগ্নি ঝগড়া করতেছে। লাগেজ গুছানো অনেক জ্বালা, বেশি সময় দিন নাই আমাদের হাতে। এই জন্য এখন থেকে শুরু করতেছি, একটু একটু করে লাগেজ গুছানো শুরু করে দিতেছি। অসুস্থ থাকলে আসলে কি করার আছে, কাজ তো করতেই হবে। তো আমার হাজব্যান্ডই সব কিছু করবে, আমি শুধু সামনে আগায় দিতেছি যে যে জিনিসপত্রগুলো করতে হবে, শুধু সামনে আগায় দিতেছি এই। তো পরের দিন সোমবার দিন সকালবেলা আমি ভাত খেতে বসছি। বাইরে তো অনেক বৃষ্টি। আমি 2 দিন পরে ভাত খেতে বসছি। শনিবার দিনও ভাত খাই নাই, রবিবার দিনও ভাত খাই নাই। পরে সোমবার দিন আপু বলতেছে যে কিছু একটু খাও, তো সোমবার দিনের জন্য সকালবেলা আবার ভাত খেতে বসছি। আসলে কি বলবো, খাওয়া দাওয়া নিয়ে অনেক সমস্যা হয়ে যেতেছে, পেটের সমস্যা, ভালো লাগতেছে না আমার আর। হঠাৎ করে আবার দেখি আমার ছেলে দুইটার অনেক ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা মানে ওদের টনসিল হয়ে গেছে। ভালো লাগতেছে না আমার আর কিছু। এখন আশায় আছে কবে যে ব্যাক করব জাপানে। আমার এখানে আসলে আর থাকতে ইচ্ছে হইতেছে না। অসুস্থ হয়ে গেলে আমার ভালো লাগে না কোনো কিছু আর। আর বৃষ্টি বাদলে তো মন মেজাজ আরও খারাপ হয়ে যায়। এখন আবার জানি না, আব্বুকে ওষুধ দিয়ে দিতেছি। ওকে বাংলাদেশ আসার পরে একদিন ওষুধ আমি ঠিক মতো করে দিতেছি না। ও নিজেটা নিজে নিতে পারে না, সবসময় ওকে আমার দিয়ে দিতে হয়। আসলে অনেকগুলি ওষুধ তো, ও আসলে এর জন্য আর কি উল্টো পাল্টো লাগাই দেয়। এর জন্য আমি আর কি দিয়ে দিই ওষুধ। তো এখানে আসার পর দেখা যায় নিজে নিজেই ওষুধ নিয়ে খাইতেছে। আমাদের ডিপ ফ্রিজটাও নষ্ট হয়ে গেছে, মানে চারপাশে এই সমস্যা। এত বৃষ্টির মধ্যে কোথায় মিস্ত্রি পাবো, কোথায় কী করবো আল্লাহ জানে। তারপরে আসলে আমরা একটু বিকাল থেকে বের হয়েছিলাম যেন কাজ ছিল অ্যাপেক্সে। ওইখানে একটু কিছু কেনাকাটা করছে ওর জন্য, নিজের জন্য। ও তো আসার পরে নিজের জন্য কিছু কেনাকাটা করতে পারে নাই। আসলে ওইরকম বাইরে যাওয়া হয় নাই। একটু গোল্ডের দোকানে গেছিলাম, ওইখানে মনের মতো কিছু পাই নাই। তারপর এখান থেকে আসলে অ্যাপেক্স আসছি, আর আমার শরীর খারাপ লাগতেছে, এই জন্য আমি বসে আছি। আবার সরাসরি বাসায় চলে গেছি, আমি আর অন্য কোনো দোকানে আসলে যাই নাই। এখানে আমার বড় দুলা ভাই আর কি, বড় ভাইয়া বলতেছে যে আমার বর্তার ভিডিওটা করো। এই জন্য ভাইয়ার ভিডিওটা করছি, ভাইয়ার সাথে ভাইয়ার বর্তার ভিডিও। তো এই যে আমার সেই জন্য ননাসের বাসা তো এই ফ্ল্যাট। আর আমার বড় ননাসের বাসা হচ্ছে এই যে সামনের ফ্ল্যাট, যেটা হচ্ছে বড় আপু গেট লাগাইতেছে। তো ওনারা তো একই ইউনিটে পাশাপাশি থাকে, যার জন্য আরও বেশি সুবিধা হয়ে গেছে। জাহিন সাহাবির এই ঘর থেকে ওই ঘরে ইচ্ছা মতো দৌড়াদৌড়ি করতে পারে, যখন ইচ্ছা তখনই। তার আপু তো এখানে আমার সেই জন্য রান্না বান্না করছে, দুলাভাইও রান্না করছে। দুলাভাই অনেক মজা মজা রান্না করতে পারে। দুলাভাইও রাত্রেবেলা আমার জন্য আবার ভেজিটেবল রান্না করছে। ওইটার ভিডিওটা আমার কাছে নাই, কারণ ওই কাটাকাটির ভিডিওটা আমি অন্য মোবাইলে নিয়েছিলাম, এই জন্য ভিডিওটা এখানে অ্যাড করতে পারি নাই। তো ওই দিন খাওয়া দাওয়া শেষে ভাইয়াদের মানে আপুদের বাসায় ছিলাম। তো এটা হচ্ছে সোমবার দিন সকালবেলায় সাবিরে যে আবার খেলা শুরু করে দিছে। এটা হচ্ছে আমার নাতির সাইকেল। আমার নাতির সাইকেল নিয়ে খেলা শুরু করে দিছে আমার ছেলে। যাই হোক, এখানে আসলে ওরা অনেক মজা পায়। ফুপিদের বাসা 2 বাসা মিলে ওরা অনেক মজা করতে পারে, কিন্তু আমি আসলে আসি না, কারণ হচ্ছে এখানে আসলে ব্যথা পায়। সোমবার দিন আসলে বিকালবেলা সাবি ব্যথা পাইছিল, এর জন্য আসলে আসা হয় না। দৌড়াদৌড়ি বেশি করে, এর জন্য আমি এখানে আসতে চাই না। আসলে আমি বলি দাদুর বাড়িতেই থাকুক, একটা রুমের মধ্যে থাকলেও অন্তত দুষ্টামিটা বন্ধ হয়। নাহলে এই বাসায় আসলে ফুপিরা কিছু বলে না, আরও বেশি দুষ্টামি শুরু করে দেয়। একটু পরেই আমি খাওয়া দাওয়া করে চলে যাব, দেখি আবার আসতে পারি। চলে যাব, এখানে কাজ আছে, কাজের আর শেষ নাই। বাংলাদেশ থেকে যাওয়ার আগ মুহূর্তে অনেক কাজ আছে, ওইগুলি সব ঠিক করতে হবে। এর জন্য এই বাসা ওই বাসা ছোটাছুটি করলেও হয় না, যে এক বাসায় বসে থাকবো সেটাও আমার হয় না। এখানে আমার বড় দুলাভাই রান্না করতেছে। ভাইয়া হচ্ছে চিকেন আর হচ্ছে ভাত রান্না করছে। ভাইয়া কিন্তু অনেক মজা মজা রান্না করতে পারে। তারপর আমার সেজু দুলাভাইও অনেক মজা মজা রান্না করতে পারে। যদি আবার আসি তাহলে ভাইয়াদের রান্নার ভিডিও করব। এখন তো এসে পড়ছি শ্বশুরবাড়িতে, আবার যদি যাই, আমাদের বাসা কাছেই, ননাসদের বাসা একসাথেই সব। তো আবার বিকালবেলার দিকে যাব, যদি ভাইয়ারা তখন রান্না করে আবার ভিডিও করবো। ভাইয়ারা অনেক মজা মজা রান্না করে, আর আমার তো ছোটো বোনের মতো মজা মজা করে খাওয়াইতে অসুস্থ বানাই দিচ্ছে আমাকে।
যাই হোক, মাশাআল্লাহ ভাইয়ারা অনেক মজা রান্না করতে পারে, ভাইয়ারা অনেক পরিশ্রমী, অনেক মজা করে, মানে অনেক মজা করে রান্না করতে পারে। আর আজকে ভিডিওটা আসলে এই পর্যন্তই, আর বেশি ভিডিও করব না। আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের ভিডিও। আর আমার 2 ছেলে এখানে মোবাইল দেখতেছে, আমার সুন্দর ছেলে, আমার কালো ছেলে। আমি ওকে আমার সুন্দর ছেলে বলি আর কি, সুন্দর বালক। তো আমার সুন্দর ছেলে, আমার সেজন্য অনাসের ছেলে, আর হচ্ছে আমার সাহাবীর, দুজনে মিলে মোবাইল, তাদের গেমস, আর কিছু নাই। আল্লাহ হাফেজ।